এই স্টেজে যারা আছেন, বিশেষ করে দুজন উপদেষ্টা মহোদয় আছেন, আমি হতাশ হয়েছি। আজকে এখানে যেই উপদেষ্টা মহোদয়ের থাকার কথা, স্বাস্থ্য উপদেষ্টা, উনি থাকলে ভালো হতো। তো আমি জানি না স্বাস্থ্য উপদেষ্টা, বা উনি তো মানুষ ভালো, কিন্তু উনি অসুস্থ, তো উনি পুরো জাতির স্বাস্থ্য কি করে ঠিক করবেন? তো মানে কষ্টের ব্যাপার হলো যে আজকেও আমাদেরকে সকালে খুব বোল্ড হয়ে বলতে হয় যে ঢাকা মেডিকেলের মর্গে যে 6টা লাশ এখনো শহীদদের পড়ে আছে, সেটা 5 তারিখের আগে রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করতে হবে, নইলে আমরা আবার এই ঘেরাও করব। তারপর সরকার থেকে জানানো হয় যে 4 তারিখে সেটা করা হবে। রায়েরবাগে যে প্রায় 1.5 শতাধিক, আমরা বলছি বেওয়ারিশ লাশ, আসলে কি তারা বেওয়ারিশ? এই শহীদদের বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। আমরা শতবার সেখানে গিয়ে বলেছি যে তাদেরকে তুলে ডিএনএ স্যাম্পলিং করে সারা বাংলাদেশে আহ্বান জানানো হোক। কোন বাবা, কোন মা, কোন সন্তান তার পরিবারের এই লোকটার জন্য তাকিয়ে আছে, তারা ডিএনএ স্যাম্পলিং করে অন্তত বুঝুক। আমরা একটা পরিবার এমন পেয়েছিলাম, জাহিদও ছিল, ওকে আমরা পরে নাম্বার দিয়েছিলাম তাকে ইন্টারভিউ করবার জন্য। আমরা ইনকিলাব মঞ্চ থেকে সর্বপ্রথম যখন সেইখানে বেওয়ারিশ লাশের ওখানে কবর জিয়ারত করতে যাই, তারপরে গিয়ে দেখি যে শহীদ মাহিন, ট্রাক চালক, 28 বছর বয়স, শহীদ মাহিনের মা আর তার স্ত্রী ছোট্ট একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে সব জায়গায় ঘুরছে। সর্বশেষ সে আঞ্জুমান মুফিদুল ইসলাম থেকে জেনেছে যে এই রায়েরবাগ যে কবরস্থান, সেখানে গণকবরের মধ্যে তার সন্তানের দাফন দেওয়া হয়েছে, কিন্তু তখন তার স্ত্রী সন্তান সম্ভবা। তো মাহিনের মা বলছে যে বাবা, আমি চাই যে আমার যে নাতিটা দুনিয়ায় আসবে, ও যেন ওর বাবার কবরের পাশে দাঁড়িয়ে কোনোদিন মনোজাত করতে পারে, আমার বাবা দেশের জন্য জান দিছিল। আমি তো জানি না আমার সন্তানের লাশ এখানে কোথায় আছে। তো এখন আজকে সরকার দেখলাম সম্ভবত বলেছে এই উদ্যোগ নিতে হবে। তো আমি বুঝি না যে আমরা এইরকম ছোট প্রেশার গ্রুপ, আমাদের ওয়েস্টের পিএইচডি নাই, এখন উপদেষ্টা পরিষদে যারা আছেন মাশাআল্লাহ অনেকের 2-3টে করেও পিএইচডি আছে। এত পিএইচডি দিয়ে কি হয় যে এই সাধারণ বুঝগুলো যদি না থাকে? তো এরপরেও এই সরকারকে বিশেষ করে যেটা ধন্যবাদ, এই যে জনতার সামনে বসিয়ে উপদেষ্টাদেরকে বলা যায় এবং তারা হাসি মুখে গ্রহণ করেন, অন্তত প্রচন্ড চিৎকার করলেও তারা কারেকশন নেন। এর মানে হলো জুলাইয়ের মধ্য দিয়ে এই যে নাগরিক প্রশ্ন করা শিখেছে, এই প্রশ্ন আমাদেরকে জারি রাখতেই হবে। এখানে বিএনপির প্রতিনিধি আছেন, অন্যান্য পার্টির সকল প্রতিনিধি আছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আপনারা যদি মনে করেন যে জুলাইয়ে ছেলে মেয়েদেরকে নামিয়েছেন, হাসিনা পালিয়ে গেছে, ক্ষমতা এবার আপনাদের হাতে এসেছে, এখন আর এই বাচ্চাদেরকে কথা বলতে দেওয়া যাবে না বা হবে না, এই চিন্তা যদি করেন, আল্লাহর ওয়াস্তে তওবা করেন। বাচ্চাদের জবান যদি বন্ধ করতে চান, আওয়ামী লীগের মতো আপনাদের জবানও বন্ধ হয়ে যাবে, মনে রাখবেন। আমি অবাক, আমাদের এই যে ফাইয়াজ আসলো মাত্র, এইসব ইন্টারের বাচ্চারা তারা বলছে যে ফ্যাসিবাদকে আর ফিরতে দেওয়া হবে না। এই ছেলেটা তো আজ পর্যন্ত তো অনেক কথা বললাম, শেষের 1 মিনিটে আপনাদের কাছে শুধু বিনীত অনুরোধ ভাইয়েরা আমার, বিএনপি যা ইচ্ছে করুক, জামাত ইসলাম যা ইচ্ছে করুক, বিএনপি জামাত বা অন্যান্য কোনো দলের আহ্বানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছিল না, নামছিল তার ইন্টারের ছেলেটা, 8-9 বাচ্চাটা, ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েটার রক্তাক্ত শরীর যখন রাজপথ রাঙিয়ে দিয়েছে, তাদের জন্য নেমেছে। কিন্তু আফসোস, আমাদের ভাই বোনেরা অনেকে করাপ্টেড হয়ে যাচ্ছে। আমি কোনোভাবে ভেবে পাই না আমার যেই ভাই 400 টাকা 500 টাকার টি শার্ট পরতে 1 বছর আগে, সে এখন 5000 টাকার টি শার্ট কোত্থেকে পরে? একটা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে যা ধার করতে হতো, তার হাতে এখন আইফোন কোত্থেকে আসে এটা বলতে হবে। সুতরাং বিএনপি যদি চাঁদাবাজি করে, জামাত যদি করে, তাদের বিরুদ্ধে আমরা বলবো। এর মানে এই না এই জুলাইকে যদি কেউ বিক্রি করে দিয়া নতুন বাইক কেনে, আইফোন চালায়, ফ্ল্যাট কেনে, তারে আমরা ছাইরে দেওয়ার মালিকানা দেই না। সুতরাং এই নতুন বাংলাদেশের রাজনীতি হবে শতভাগ সততা এবং ইনসাফের রাজনীতি। সুতরাং এই ভ্যানগার্ডকে অনুরোধ করি ভাইরা আমার, বাংলাদেশের সামনে অনেক কঠিন পরীক্ষার সামনে, সেই পরীক্ষা আমাদের অন্তত এমন কিছু মুখ লাগবেই লাগবে, 18 কোটি মানুষ চক্ষু বন্ধ করে যেন বলতে পারে দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু এই ছেলে কয়টা, এই মেয়ে কয়টা জীবনেও করাপশন করবে না, দেশ অন্য কারো কাছে বিক্রি করে দিবে না। সুতরাং এই জুলাই ওয়ারিয়ার্সের কাছে আমাদের যেসব ভাই বোন আছেন, আসেন রাষ্ট্র যা যা সংস্কার করে করুক। আমি আজকে আপনাদের সামনে ওয়াদা করছি, পারলে আমরা 100 জন ওয়াদা করি যে সবাইকে নিজের সংস্কার করি চলেন। অন্তত আমরা যত গুনাহ করি, আমরা যত পাপ করি, প্রত্যেকে 18 কোটি মানুষ এত মুখে সংস্কারের কথা বলি, 18 কোটি মানুষ যদি একদিনে একটা পাপ কম করে, তাহলে এই 56,000 বর্গমাইলে একদিনে 18 কোটি পাপ কমে যায়, আপনি ভাবেন। কিন্তু আমরা সবাই অন্যের সংস্কার করি, নিজের সংস্কার চাই না।
সুতরাং চলেন এই আরেকটা কথা প্লিজ, কেউ নিজেরে ফোন দিয়ে বলে ভাই আমি একজন জুলাই যোদ্ধা, এটাকে মুক্তিযোদ্ধা ব্যবসার মতো। ভাই এ কি? ফোন দিয়ে বলবে আপনি কে, বলে ভাই আমি একজন জুলাই যোদ্ধা, মানে কি? কোন জুলাই যোদ্ধার মধ্যে এইসব বলা চলবে না। সবাই বাংলাদেশের নাগরিক। আপনার সমস্যা থাকলে নাগরিক প্রশ্ন ডিল করবেন, জুলাই যোদ্ধা নিয়ে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ নিতে কাউকে দেয়া হবে না। সুতরাং যেই জুলাই শুরু হয়েছিল, ভবিষ্যতের ইনসাফের বাংলাদেশ বিনির্মিত হওয়ার আগ পর্যন্ত আমাদের জান পরাণ দিয়ে হলেও সেই জুলাই চলছে, সেই জুলাই চলবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।